বাবা, তুলি দিদি, রিনি দিদি, কি সুন্দর হয়েছে বল আমার ঘরের টিভিটা। ও কি ভালো লাগছে বাবা, এত বড় টিভিতে, তারপরে আবার টম এন্ড জেরি, কি যে ভালো লাগছে। দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, এইবার মার দেবে। উরি বাবা, ভয়ে দেখ পালাচ্ছে, ও তো পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, দৌড়েছে দৌড়েছে, যা ইরে বাবা কি মারছে, ওইটা ঘুরিয়ে ফেলে দিল। যা 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 যা। খুব সুন্দর লাগছে পরি রে, তুই তো সত্যি বলেছিলি রে, টম এন্ড জেরিটা হেভি লাগে। ওই দেখ আবার ওই খাই দিচ্ছে। সত্যি এত বড় টিভিতে দেখার মজাই আলাদা। এই দেখ দেখ, ওই দেখ লুকি লুকি ঢুকে গেল কোথায়। যা দেখ দেখ, ও মা, ওই দেখ জেরি ঠিক বুঝে ফেলেছে রে, জেরি ঢুকে পড়লো, এইবার ধরে ফেলবে। এই রে, বাস্ট না করে। হেভি লাগছে আমার, হেভি। শেষ হয়ে গেল। দূর বাবা, এত অল্প হয় না, মনে সারাদিন দেখেই যাই, কিন্তু হয় না। ও আরেকটা কথা আমার তো বলাই হয়নি, জানো তো আজকে ছোট পিসি আসছে, দুই দিদি আর এক দাদাকে নিয়ে। বলিস কি রে পরি? হ্যাঁ, আমি তো জানতামই না। ওমা, চিঙ্কি পিঙ্কি আর গুড্ডু আসছে। উরি বাবা, এ তো বিশাল সুখবর। একবার অবশ্য হালকা হালকা শুনছিলাম দিদুনের মুখে, কিন্তু তখন অতটা খেয়াল করিনি। তার মানে কথাটা সত্যি। কি মজা! ও সত্যি পরি, তোর জন্মদিনে কি যে হতে চলেছে, আমি তো পাগলই হয়ে যাব আনন্দে। কি মজা, কি মজা! এই ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিং, ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিং, আমার জন্মদিনে সবাই আসছে, কি মজা কি মজা। ও বৌমা, বলছি রীতা এলো নাকি? ওকে তো সেই সকালের থেকে আসতে বলেছিলাম। এই মেয়েটা না এত বাড়ির কাছে থাকে, তাও আসবে না। আরে মা, চিন্তা করবে না, আসবে হয়তো কোনো কাজ টাজ করে, সেরে সুরে তো আসবে, বুঝতেই পারছেন। মা, ও মা, মা, এই দেখো কোথায় তোমরা? মেয়ের এখন আসার টাইম হলো। হারে, তুই তো বলি হারি, এত দেরি করে আসে, বাড়ির পাশে থাকিস, জানিস বাড়িতে অনুষ্ঠান, একটু সকাল সকাল তো আসবি, বল দেখি। আরে মা, রাগ করছো কেন? বুঝছো না, সংসারে এটা ওটা একটা না একটা হাতে চলেই আসে। ওর বাবা অফিস গেল, তবে তো সেরে সুরে আমি আসবো, বলো। রাগ করো না মা, একটু দেরি হয়ে গেছে। দেখো না, আমি এখন দুদিন থাকবো, আমি যাবো না বলেছি। রীতা, চলে এসেছিস? খুব ভালো করেছিস। তো এত দেরি করলে হয় আজকের দিনে? হ্যাঁ রে, এত দেরি করলে কেন? ভালো আছিস তো বাবা? তোর মেয়েটা যা হয়েছে না, খুব মিষ্টি হয়েছে। হ্যাঁ রে দিদি। আর তোর তোর মেয়ে দুটো কই? ও দুটো তো কিউটের ডিব্বা ছিল ছোট্টবেলায়, সে কবে দেখেছি। এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে, তাই না রে? আরে জাগে, দেখা ওদের কাণ্ড। সব একসঙ্গে জমিয়ে বসে টিভি দেখছে সারা দিন, একটাও কোথাও নড়ে না। সব জায়গায় যেখানেই যাবে দল বেঁধে। দেখা তোর মেয়েও জমে গিয়েছে, বুঝলি। মা, ও মা, মাগো। ও এই তো দেখছি সবাই এখানেই আছো। এই তো চলে এলাম। কই দিদিরা, কই সব? ওরে বাবা, দেখছি সবাই তো আমার আগে আগে চলে এসছে, আমি তাহলে লাস্ট হয়ে গেলাম। এই তো মিতা, চলে এসেছিস, খুব ভালো করেছিস। আর একটু আগে আসতে হয় তো, এত দেরি করলে হয় বলতো মা? আর আমার দাদু ভাই দিদি ভাই ওরা কই? আরে আমার দিদি ভাই দাদু ভাইরা কই? ও ওই যে, আরে দিদুনকে কি টুকি টুকি করা হচ্ছে? এদিকে না এসে মায়ের পেছনে দাঁড়িয়ে আছিস যে বড়। আয় মা, আয় রে বাবা,
ওরে বাবা, আমার গোপাল চলে এসেছে। আমার গোপাল কই, কতদিন পর গোপালকে দেখলাম। দিদুন দিদুন, আমি কখন থেকে মাকে বলে যাচ্ছি চলো চলো চলো, মা না কিছুতেই তাড়াতাড়ি করে না। আমি কখন থেকে আসার জন্য ছটফট করছি। তুমি কেমন আছো দিদুন? হ্যাঁ রে দাদু ভাই, তোর মায়ের আর আসার সময়ই হয় না। বুড়ি মাকে আর দেখতে ইচ্ছা করে না, বুঝলি বাবা। আমার দুই দিদি ভাই দাদা, তারা কি করছে? দিদুনের সঙ্গে তারা একটু কথা বলবে না? এই তো দিদুন, দেখো না, তোমার বাড়িতে আসার জন্য আমি কত বলি মাকে, কিন্তু এখান থেকে এইটুকু বাড়ি, তাও মা আসতেই সময় পায় না। কি করবো বলো? পিঙ্কি একদম ঠিক কথা বলেছে। ওই জন্য তো আমরা জানো আজকে কোন সকাল থেকে রেডি হয়ে বসে আছি তিনজন মিলে তোমার বাড়ি আসবো বলে। মিতা, কেমন আছো বলো? বাবা রে বাবা, কতদিন পর তোমায় দেখছি। হ্যাঁ গো, বাড়ির এইখান থেকে এইটুকু মাঝে মাঝে একটু আসতে পারো না? রীতাদি, রিনি কি সুন্দর চলে আসে, আর ওরা দেখেছো কত দুঃখী। তুমি ওদেরকে কেন মামার বাড়ি ঘুরতে নিয়ে আসো না বলো তো? এ ভারী অন্যায়। এ বাবা, চিঙ্কি পিঙ্কি কত বড় হয়ে গিয়েছিস বাবা। তোরা যখন ছোট ছিলি আমি তো তোদের চিনতেই পারতাম না। চিঙ্কিকে পিঙ্কি করতাম আর পিঙ্কিকে চিঙ্কি বলতাম, কি যে অসুবিধা হতো না। কিন্তু মিতা, জানো তো, এখন কিন্তু বুঝতে পারছি যতই জমজ হোক একটুখানি পার্থক্য থাকবেই। তোমার দুই মেয়ে কিন্তু একরকম যতই দেখতে হোক একটুখানি আলাদা আছেই। আরে বলো না বৌদি ভাই, এই চিঙ্কিটা না খাওয়া দাওয়া একদম ওর মন নেই, ইচ্ছা নেই, জানো না, খেতেই চায় না। যার জন্য দেখো না পিঙ্কির তুলনায় চিঙ্কির শরীরটা কত খারাপ হয়ে গিয়েছে, রোগা হয়ে গেছে। কি বলবো বলো? তা কতদিন পর দেখলাম রে তোকে। সেই দিল্লি চলে যাওয়ার পর থেকে তোকে তো আর দেখতেই পাইনি। খুব সুন্দরী হয়ে গেছিস কিন্তু তুই আগের থেকে অনেক। হ্যাঁ থাম তো, তুই তো চিরকাল ওই। আর তুই নিজে কি রে? আমাদের সব কটা বোনের মধ্যে তুই সবচেয়ে সুন্দরী, আর সব সময় শুধু আমাকে বলছিস মজা করে। বল বাহ, কত বছর পর বলতো দিদি এই একসঙ্গে হলাম আমরা তিনজন। কি যে ভালো লাগছে সত্যি। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে না আবার সবার সঙ্গে দেখা হয়। এই, আমি বুঝতে পেরেছি, তোমরা দুজনেই চিঙ্কি পিঙ্কি দি, তাই না? ঠিক বলেছি না? হ্যাঁ, তুই তো ঠিক ধরেছিস রে। তুই পড়ি, তাই না? হ্যাঁ গো, আমি পড়ি, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে তোমাদের মধ্যে কোনটা চিঙ্কি দি আর কোনটা পিঙ্কি দি। এই মরেছে রে। আমাদেরকে অনেকেই বুঝতে পারে না। তুই তো ছোট, তোর আর কি দোষ বল? আমি হলাম চিঙ্কি দি, আর ওই যে দেখছিস ও হলো তোর পিঙ্কি দি। আচ্ছা, এইবার বুঝেছি। আর এইটা আমার গুড্ডু দাদা, তাই না? আমি ঠিক ধরেছি গুড্ডু দাদাকে। এটা আমার মিষ্টি পরিবুনু, তাই না? আমার মিষ্টি পরিবুনু, কতদিন ধরে তোকে দেখবো দেখবো করছিলাম, জানিস তো বোন। আমার খুব ইচ্ছা করছিল তোকে দেখতে। শুধু কি তুমি একা নাকি গো? হ্যাঁ গো দাদা ভাই, তুমি একা নয়, আমরাও তো সবাই তোমাকে অনেক ভালোবাসি আর খুব মিস করি। খুব ভালো করেছো চলে এসছো। কালকে তো আমার জন্মদিন, আমরা সবাই মিলে খুব আনন্দ করবো। এসো এসো এসো। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে পরীর ছোট পিসি আর তার দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে চলে এসেছে। তো পরীর অনেক আরো আনন্দ, আর কালকে তো পরীর জন্মদিন হচ্ছেই। তো অবশ্যই তোমরা মিস করবে না কোনো এপিসোড এখন। আর সবাই অনেক ভালো থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।